আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের 72 নম্বর পৃষ্ঠা থেকে। চলো শুরু করি। জামাল সাহেব একজন সহজ সরল মানুষ। গতকাল তিনি তার ছেলে তানবীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনে এনেছেন। তিনি নিজে ভালো খেলনা চেনেন না, তাই তিনি দোকানদারকেই একটা ভালো খেলনা গাড়ি দিতে বলছিল। দোকানদার বিদেশি খেলনা গাড়ি বলে তাকে একটি গাড়ি দিয়েছিল, কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা খেলনাটি দেখে বুঝে ফেলে যে তা নকল, খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে। দোকানদারের এমন আচরণ জামাল সাহেবের মন খুব খারাপ হয়েছে। তিনি মনে মনে বললেন, এই দোকানদার একজন মিথ্যাবাদী, অসৎ ও ধোঁকাবাজ। তিনি আর কোনোদিনও এই দোকানে যাবেন না। লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে? দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায়? লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেনের যেসব শর্ত ভঙ্গ করেছে: 1. লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করেছে, তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করেছে, আসল পণ্যের পরিবর্তে নকল পণ্য দিয়েছে, আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নিয়েছে, আর্থিক লেনদেন করার সময় ক্রেতার সবলতার সুযোগ নিয়েছে। দোকানদারকে শাস্তি প্রদানের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। রুবা ও রুমা দুই বোন। আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকলো। সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে। রুমা একটা সিরামিক্সের খেলনা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ তার হাত থেকে তা পড়ে গিয়ে খেলনার একটা কোণা ভেঙে যায়। দোকানে ভিড় থাকায় বিষয়টা কেউ লক্ষ্য করল না। রুমা এই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল। এরপর তারা অন্য দোকানে গেল। সেখানে রুবা একটা সুন্দর খেলনা পছন্দ করলো। দোকানদারের সঙ্গে দাম দর হলো, 50 টাকা মূল্য ঠিক হলো। কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করলো যে খেলনাটি ত্রুটিপূর্ণ। তারা তা কিনতে অস্বীকার করলো, কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটি বিক্রি করলো। এতে তাদের মন খুব খারাপ হয়ে গেল। রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও। রুমার জন্য পরামর্শ: যেহেতু তার হাত থেকে পড়ে সিরামিক্সের খেলনাটি ভেঙে গিয়েছে, সেহেতু তার উচিত ছিল দোকানদারকে বিষয়টি বলা এবং খেলনাটির সমমূল্য দোকানদারকে দিয়ে দেওয়া। তা না হলে দোকানদার যখন খেয়াল করবে যে তার একটি পণ্য ভাঙা, তখন তার মন খারাপ হবে এবং পণ্যটিও আর বিক্রি করতে পারবে না। এতে দোকানদারের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। রুবার জন্য পরামর্শ হলো, মূল্য ঠিক করার আগে রুবার উচিত ছিল খেলনাটি ভালো করে দেখে নেওয়া যে খেলনাটি ঠিকঠাক আছে কিনা, এবং পরে খেলনাটির দাম নির্ধারণ করা